উপস্থিত হয়েছেন আমার সাধুগুরু বৈষ্ণব ও কৃষ্ণানুরাগী ভক্তবৃন্দ, আমার রাধা গোবিন্দের দাসানুদাস, তাদের যুগল চরণে রইল আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ দণ্ডবৎ। তৎপরি আশেপাশে সকল দেবী দেবীর চরণে রইল আমার অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। যে মায়ের গর্ভ সিন্ধু হইতে আসিয়াছে এই কাঙাল ধরা ধামে, পৃথিবীতে প্রশান্ত মহাসাগরের গভীরতা যতই হোক না কেন, তবু তার গভীরতা নির্ণয় করা যায়, কিন্তু আমার মাতৃগর্ভের গভীরতার নির্ণয় করা যায় না। তাই আমার মায়ের যুগল চরণে জানাই আর একবার ভক্তিপূর্ণ দণ্ডবৎ। এই বাসরে বৈশিনা যত আজকের এই মহতি হরিবাসরে অনেকের আসার আগ্রহ ছিল, কিন্তু তারা বিভিন্ন কর্মে আটকে গেছে। তাদের যুগল চরণে রহিল আমার ভূমিষ্ঠ দণ্ডবৎ প্রণাম। দণ্ডবৎ যারা দল দিয়ে সহযোগিতা করেছেন, বড়দের প্রতি রইল আমার ভূমিষ্ঠ দণ্ডবৎ প্রণাম। ছোটদের প্রতি রইল আমার বুক ভরা ভালোবাসা। সমবয়সীদের প্রতি রইল আমার আলিঙ্গন। আসিয়াছি প্রভু তব চরণ তলে, মারিয়াছি পাব বলে। তব চরণ তলে তোমার আছি পাব বলে। তব চরণ তলে তোমার আছি পাব বলে। তব চরণ তলে তোমার করবেন সবাই, এই আর শিবা করবেন সবাই, নাম যেন আমি গাই তব চরণ তলে হৃদয় জুড়ে আছো গো প্রাণে, তাই তো বারে হৃদয় জুড়ে আছে গো প্রাণ প্রাণে। পাই গো মোর নয়নে, জোরে
আছো গো দান তোমার দেখা নাই আমার দেখা নাই উপস্থিত সমবেত ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের কাছে যে ফোনটি আছে সেই ফোনের সুইচটি অফ করে রাখবেন। আপনাদের মনের মধ্যে যে ফোনটি আছে সেই ফোনের সুইচটি অন করে রাখবেন। সমবেত ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, তাহলে ফোনটা কি? ফোনের চিপকাঠি সেটাই বা কি? আর এই ফোন কোম্পানির মালিক তিনিই বা কে? আর তিনি ডিস্ট্রিবিউটারের দায়িত্ব নিয়েছেন তিনিই বা কে? ফোনটাই হলো আমাদের মন, হৃদয়টা হলো আমাদের চিপকাঠি, আর ফোনের সুইচ হলো আমাদের দুটো কর্ণ। আর এই ফোন কোম্পানির মালিক হলেন আমাদের জগৎ ঈশ্বর। সেই ঈশ্বরের করুণায়, রাধারানীর কৃপায় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধুলিতে ডিস্ট্রিবিউটারের দায়িত্ব নিয়েছেন এই কলির অধম কাঙাল শ্রী দীপঙ্কর মণ্ডল। হরি হরি বল। শিবাশয়াম গণে নাচে রে গো রাঙ্গ শ্রীবাসয় গণে নাচে রে গো রাঙ্গ শ্রীবাসয় গণে। দেখো দেখো রাঙা পায়ে সোনার নপুর দোনো ঝুনো বাজে রাঙা পায়ে সোনার নূপুর দোনো ঝুনো রাঙা পায়ে রাঙা পায়ে সোনার নপুর রোনো ঝোনো বাজে
হরি 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 দেখো দেখো নাচে সোনা গোরা নাচে নাচে সোনা গোরা না ওই তো নাচে সোনা গোরা নাচে নাচে সোনা গোরা না শিবা স্বয়ং গণ মাঝে নাচে সোনা গোরা নাচে শিবা সোনা গণ মাঝে ভক্ত গণ সঙ্গে লয়ে হেমদণ্ড বাহ একেবারে গলা ধরে আমারে ভাই নেতায়ের সঙ্গে লয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে রাধা ভাবে বিভোর হয়ে কৃষ্ণ 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 বলে রাঙা পায়ে সোনার জন জন বাজে রাঙা পায়ে সোনার জন যেখানে হয় হরি নাম সংকীর্তন, সে স্থলের সেই ক্ষণের হয় সেটার নবরূপ বৃন্দাবন। আজকের আমাদের দক্ষিণ 24 পরগনা জেলায় বিভিন্ন প্রান্তে, বাড়িতে, গ্রামে, শহরে, জেলায়, এমনকি রাজ্যে রাজ্যে বিভিন্ন প্রান্তে হরিনাম সংকীর্তন হচ্ছে। সত্যি কি সেটা নবরূপ বৃন্দাবন সৃষ্টি হয়? শাস্ত্র বলছে না। নবরূপ বৃন্দাবন হতে হলে তার কতগুলো বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য রাখতে হয়। প্রথমত হলো বৃন্দাবনে যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে থাকে না কোনো বসার আসন। কেন? বৃন্দাবনের নবরূপী ধুলায় সমস্ত ভক্তমণ্ডলী রাধারানীর পদরেণু এবং গোপীদের পদরেণু, উপস্থিত সকল বৈষ্ণবদের চরণধূলি দেহের অঙ্গের মিলিত হয়ে সমস্ত ভক্ত কৃতার্থ লাভ করে। কিন্তু আজকে এই মহতী হরিবাসরে সাধুগুরু বৈষ্ণবদের, কৃষ্ণানুরাগী ভক্তবৃন্দদের বসার জন্য আসনের ব্যবস্থা করা হয়েছে। কেন না, এখানে যে সমস্ত সাধুগুরু বৈষ্ণব এসে উপস্থিত হয়েছেন, তারা যে পোশাক পরিধান করে এসেছেন, সেই পোশাক ধুলোবালি নোংরা লেগে নষ্ট হয়ে যাবে, তাই এখানে বসার আসনের ব্যবস্থা করা হয়েছে। দ্বিতীয় বৈশিষ্ট্য হল বৃন্দাবনের যেখানে হয় নবরূপ বৃন্দাবন, সেখানে আবাল বৃদ্ধ বনিতা, এমনকি গাছের পক্ষী, বনের পশু, সবাইয়ের মুখে একটাই রব থাকে, রাধে রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার যথে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার যথে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার অপার যথে রাধে রাধে। যথে যা রাধে রাধে, ভোজে যা রাধে রাধে। রাধে আলমেলি সরকার, জপে
যা রাধে রাধে राधे 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 सरकार राधे 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 वृंदावन धाम अपार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे দ্বিতীয় বৈশিষ্ট্য হলো কি, বৃন্দাবনে যারা হরিনাম সংকীর্তন করে তারা করতালি দিয়ে হরিনাম সংকীর্তন করে। কেউ দৌড়ে দৌড়ে বা হাঁপিয়ে গিয়ে হরিনাম সংকীর্তন করে না। আমরা করতালি দিয়ে হরিনাম সংকীর্তন কেন করি? আমাদের এই দেহরূপ বৃক্ষে যে অশুভ পক্ষীগুলো বসবাস করে সেই পক্ষীগুলোকে আমরা তাড়িয়ে দেওয়ার জন্য আমরা করতালি দিয়ে হরিনাম তাই তো বলছি, দুষ্ট মন তোমার কিসের বৈষ্ণব, ভজনের তরে নির্জনের ঘরে নাম চির কৈশব, যশ ও প্রতিষ্ঠা এ সকল সুখের পৃষ্ঠা, কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী, যাহারে ছাড়িয়াছ সে হয় পরম বৈষ্ণব। राधे राधे কামিনীর কাম নহে তব ধাম, ইহারি মালিক কেবলই যাদব। নিতাই গৌর প্রেমানন্দের हरि हरि बोल हरि हरि বৃন্দাবনের সভা হলো কি, একটা বনে যেমন কোন ফুল না থাকে রে, বনের যেমন শোভা পায় না, বৃন্দাবনে যদি ভক্তমণ্ডলী যদি না থেকে থাকে সে বৃন্দাবনেরই শোভা পায় না। তাই তো মহাজন পদ দিলেন, কি বললেন? এই আশীর্বাদ করবেন সবাই, আমি যেন গাইতে পারি না। আশীর্বাদ করবে সবাই, আমি গাইতে পারি না। তোমরা এই আশীর্বাদ করবে সবাই, আমি যেন গাইতে পারি না। তোমরাই আমার মাতা পিতা, আজ তোমরাই আমার মাতা পিতা, প্রিয় চরণেতে ঠাই, এই আশীর্বাদ করবেন সবাই, আমি যেন গাইতে পারি না। আমি যেন
যেমন পাখি গাছে বসে করে কলরব, আর বৃন্দাবনের ভক্তমণ্ডলী বসে বলে রাধে রাধে র। তাই ভক্তের সঙ্গে ভগবানের 5টি রস আস্বাদন রয়েছে। তাই মহাজন পদ দিলেন যে বহিরঙ্গে করেন প্রভুর নগর সংকীর্তন, আর অন্তরঙ্গে করেন প্রভু আমার মহাপ্রভু কলির কলুষিত সংসারবদ্ধ মানুষকে হরি নামের মধ্য দিয়ে শিক্ষা দিলে, তাদের উদ্ধার করলে। এটাই হলো আমার মহাপ্রভুর বহিরঙ্গের প্রকাশ। আর অন্তরঙ্গের প্রকাশ হলো ভগবান নিজে সেবকের ভূমিকা নিয়ে, ভক্তি ভাব নিয়ে ভক্তের মনোবাঞ্ছনা পূর্ণ করলেন। এটাই হলো আমার মহাপ্রভু। অন্তরঙ্গে দুয়ে মিলে এক হলো গৌর বন্ধনা। ভগবানের সঙ্গে যে ভক্তের 5টি রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য, ভগবানকে কেউ দর্শন করে শান্তি লাভ করে, ভগবানকে কেউ বন্ধু ভেবে তাকে শান্তি লাভ করে, কেউ পতি ভেবে, কেউ স্বামী ভেবে ভগবানকে পেয়ে তারা সুখেই থাকে। তাই ভগবান বললেন আমি সেবা পেয়ে যে আনন্দ উপভোগ করি, আমি সেবা পেয়ে উপভোগ করি। ভক্ত সেবা দিয়েও সেই আনন্দ উপভোগ করে, আনন্দ উপভোগ করে। তাই তো মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি সিংহ লগ্নের সিংহ রাশিতে দোল পূর্ণিমার দিনের শচী গর্ভ সিন্ধুতে জগন্নাথ মিশ্রের গৃহে নিম্ন তরুতলে আবির্ভাব হলেন। ভগবান পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনে, ফাল্গুনে পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনে, শুভক্ষণে জন্ম নিলেন উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, শুভক্ষণে জন্ম নিলেন গৌর।
ফাল্গুনে ফাল্গুনে পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনে ফাল্গুনে পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি শুভক্ষণে জন্ম নিলেন গৌর মনমণি আহা শুভক্ষণে জন্ম নিলেন গৌর মনমণি আমাদের জন্ম নিল রে জন্ম নিল রে জন্ম নিল রে জন্ম নিল রে নিম্বতরু তলে নিমাই জন্ম নিল রে আরে নিম্বতরু তলে নিমাই জন্ম নিল রে তাই গৌর প্রেমানন্দে হরি বলো। নিম্বতরু তলে নিমাই জন্ম নিল রে নিম্বতরু তলে নিমাই জন্ম নিল রে ভগবান শ্রীকৃষ্ণ চারি যুগের চারি অবতারে কলিতে এলেন শ্রী গৌরাঙ্গ রূপে। ভগবান কি নাম নিলেন? ভগবান রূপে নাম নিলেন। ভগবান শ্রীকৃষ্ণর চারি যুগের চারি অবতারে যখন ধরাধামে আবির্ভাব হলেন, ভগবান শ্রীকৃষ্ণর চৈতন্য মহাপ্রভু হিসেবে ধরাধামে আবির্ভাব হলেন। কি অপূর্ব! ভগবান যা করায় তা আগে থেকেই করায়, যা ঘটবে তা আগে থেকে লিখিত। ভগবান কি অপূর্ব নাম নিয়ে আমাদের এই পৃথিবীতে এলেন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ আদি গোবিন্দ প্রভু সর্বকারণে করুণা সর্বচরণে করুণা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রী শব্দের অর্থ হলো সৌন্দর্য, রাধে রাধে কৃষ্ণ শব্দের অর্থ হলো আকর্ষণ, আর চৈতন্য শব্দের অর্থ হলো চেতনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি বল হরি বল সমবেত ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এই যে আমরা বললাম নিতাই গৌর প্রেমানন্দেই হরি হরি বলো, রাধে রাধে তাহলে হরিকে হরিকে আজকের যার জন্য আমাদের এখানে আসা, যার গুণগান এখানে করা, যার কথা এখানে বলা, সেই হরির কথা আমরা বলছি। তাহলে হরি নামে, হরি নামে এসেছে ব্রজের বাঁকা আজ কালো শাখা দেখবি আয় আমাদের সোনার নদিয়া এসেছে এসেছে ব্রজের পাতা কালো সাজা আমাদের সোনার নদিয়া এসেছে 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 ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় আমাদের সোনার নদী এসেছে এসেছে কালো সাজা আমাদের সোনার নদিয়া ও তার রং ফিরেছে ও তার রং ফিরেছে ও তার রং ফিরেছে ঢং ফিরেছে কালো বরণ চেনা নাই আমাদের সোনার নদী আয় ওটার রং ফিরেছে ওটার রং ফিরেছে ওটার রং ফিরেছে ঢং ফিরেছে কালো বরণ চেনা আমাদের সোনার নদী আয় এসেছে ব্রজের এসেছে বাঁকা গোগল মাতা কালো চোখা দেখিয়া আমাদের সোনার
আর তো তার কালো বরণে নাই। গাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলেন তাই। ও তার কালো বরণ না বাজবে কিসে রাধা নাম সাজবে কিসে, নাই বাজবে কিসে রাধা নাম সাজবে কিসে। কালো এখন চেনা নাই আমাদের সোনার নদী এসেছে এসেছে তোদের বাঁধা কালো চোখা দেখিয়া আমাদের সোনার নদী এসেছে। সোনার নদিয়া নদিয়া কালো চেনা। তাহলে হরি বল শব্দের অর্থ কি? হরিকে আর কি বলছে? হরে বলতে কে? হরি হলেন তিনি যিনি কলির মানবের জন্ম মৃত্যু দুঃখ ব্যথা বেদনা চিরতরে হরণ করে সচ্চিদানন্দময় পরম গতি লাভ করেন, তিনি হলেন হরি। সচ্চিদানন্দন, সৎ চিৎ আনন্দ। চিৎ শব্দের অর্থ হলো জ্ঞান। এই তিনটে যার মধ্যে পরিপূর্ণ থাকেন তিনি হলেন সচ্চিদানন্দন। ভগবান বিষ্ণুর পত্নী লক্ষ্মী দেবীর আনন্দ অংশ হইতে রাধা রানীর সৃষ্টি। এই যে হরিবল, হরিবল কেন বলব? আজকের এই মহতি হরিবাসরে আমরা যারা উপস্থিত হয়েছি, মহাজন বললেন যে সবাইকে হরিবল বলতে হবে। হরিবল 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 হরি 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 কীর্তনিয়া সদা হরি বলছে কলির কুলসিত মানুষের সংসারবদ্ধ মানুষের একমাত্রই অবলম্বনের পদ হলো হরি নাম। হরি নাম হলো একমাত্র অবলম্বনের পদ, কারণ নামেই শান্তির, নামেই মুক্তির, নামেই পাপ মরে। হরি নাম ছাড়া এ সংসারে আর কি বা আছে? হরিবল শব্দের অর্থ, হরিবল শব্দের অর্থ হলো হয়তে হরি তাপরে লীলা, বয়তে বিশুদ্ধ গোপিকার প্রেম, লয়তে লবঙ্গ মঞ্জুরি সখী যার নাম, এই হলো হরিবল। এই যে এখানে যে হরিনাম সংকীর্তন হচ্ছে, যে অধিবাস হয়েছিল, এই যে অধিবাসটা কেন হয়? অধিবাসটা কেন করা হয় একটু ছোট্ট করে বলে যাই আমার ভক্তিবতী মায়েরা। আমার বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয়, আমি কোনো মানুষজন, আমার যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, তাদেরকে কি করি? আমরা আমন্ত্রণ জানাই। তাহলে আজকের এই যে মহতি হরিবাসর সমস্ত গ্রামবাসীবৃন্দের সহযোগিতায়, তাহলে ভগবানকে আমরা আহ্বান জানালাম
যে কলির কলুষিত মানুষের উদ্ধার লাগি তুমি আমাদের দ্বারে দ্বারে এসে নাম বিতরণ করো, আমাদের শিক্ষা দাও। তাকে আমন্ত্রণ জানানোর জন্য আমরা এখানে অধিবাস করেছি। আর এই অধিবাস একমাত্র করতে পারে যারা বৈষ্ণব, ব্রাহ্মণ কখনো অধিবাস করতে পারে না। এই অধিবাস করতে গিয়ে যখন এখানে একটা ঘট বসানো হয়েছে, এই ঘরটা কে? এই ঘরটা হচ্ছে যোগমায়া। কিন্তু শাস্ত্রে বিধান দিচ্ছে কি? ঘট হলো একটা মাঙ্গলিক প্রতীক। ভগবান ধরাধামে যখন এসেছিল কি করতে? ভগবানের চ্যাপ্টারটা কত ছোট দেখো, অথচ আমরা কেউ লক্ষ্য রাখি না। ভগবান যখন ধরাধামে এলেন মাত্র 3টে কর্ম, 2টো লীলা, আর এই 2টো লীলায় মধ্য দিয়ে তাকে 10টা অবতার হতে হয়েছে। একটা হচ্ছে কি? ভগবান দ্বারে দ্বারে নাম বিতরণ করবে কলির কলুষিত মানুষের উদ্ধার লাগে। আর কি করলো? যে বলছে রাধার যে প্রেমাস্বাদন আর সমস্ত জীবকে উদ্ধার করবে। 2টো লীলা করতে গিয়ে তাকে 10টা অবতার হতে হয়েছিল। মৎস্য, কুর্ম, বরাহ, রাম, পরশুরাম, কল্কি, বুদ্ধ, এই অবতার হতে হয়েছিল। এবং নৃসিংহ অবতার, এই নৃসিংহ অবতারে ভগবান কি করলেন জানেন? তার পরম ভক্তকে উদ্ধার লাগিতে, অর্থাৎ হিরণ্যকশিপুরের পুত্র ভক্ত প্রহ্লাদ, তাকে উদ্ধার লাগিতে করেছিল। কুর্ময় অবতারে ভগবান কি করলেন? একদিকে অসুর আর একদিকে হচ্ছে কি দেবতারা, বাসুকি নাগ দিয়ে দুদিকে দুজন ধরে টানাটানি করছে। আর সেই টানাটানিতে হচ্ছে মৈনাক পর্বত বললেন, হে প্রভু, আমি সহ্য করতে পারছি না, তুমি আমাকে উদ্ধার করো। ভগবান কচ্ছপ রূপ ধারণ করে তাকে উদ্ধার করেছিল। কিন্তু ওই সমুদ্র মন্থনের একদিকে উঠেছিল গরল, অন্যদিকে উঠেছিল অমৃত। অমৃত উঠেছিল কিসে করে? অমৃত উঠেছিল মাটির পাত্র ভর্তি হয়ে। আর একদিকে এলো গরল। সেই গরলের জ্বালায় আর সহ্য করতে পারছে না, সবাই দেবাদিদেব মহাদেবের কাছে জানালেন যে তুমি আমাদের এই বিপদ থেকে রক্ষা করো। মহাদেব কি করলেন? সেই গরল পান করলেন। তাই তো মহাদেবের আর এক নাম হলো নীলকণ্ঠ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর বম বম হর হর, হর হর বম বম হরে হরে, হর হর বম বম হর হর, হর হর বম বম হরে হরে। ওম নমঃ শিবায়, 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 ওম উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। শিবম সুন্দরম, সুন্দর শিবম সুন্দরম, বিশ্ববিভূষণ বিষভবাহন, বিশ্ববিভূষণ বিষভূষণ, বিশ্ববিভূষণ বিষভবাহন, বিশ্ববিভূষণ বিষপ্রবাহ। সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম। মাটির পাত্রে যে অমৃত উঠেছিল
একদিকে অসুর আর অন্যদিকে দেবতার। এবার দুজনার মধ্যে কি হচ্ছে, টানাপড়ন হচ্ছে। যে অমৃত প্রাণ করবে সেই তো অমরত্ব লাভ করবে। দেবতারা চিন্তা ভাবনা করে দেখলেন যে অসুর যদি অমরত্ব লাভ করে তাহলে আমাদের স্বর্গ মর্ত্য পাতাল সব একেবারে অসতল করে দেবে। দেবতারা ছলে বলে কৌশলে সেই অমৃত ভাণ্ডার নিজেদের আয়ত্তে নেয়। আর যখনই নিজেদের মধ্যে নিলেন, নিজেদের মধ্যে বন্টন করতে করতে তার মধ্যে কিন্তু একজন প্রবেশ করেছে। ভগবান যখন মোহিনী রূপ ধারণ করে অমৃত বন্টন করছে, আর সেই অমৃত বন্টন করবার সময়ে বুঝতে পারলেন যে এ তো আমাদের মধ্যে অন্য একজন লোক ঢুকে পড়েছে। ভগবান তার সুদর্শন চক্র দ্বারা তাকে মুন্ডুটাকে ছেদ করে দিয়েছিলেন। সেই মুন্ডুটাই হলো কে, রাহু আর কেতুর জন্ম হয়েছিল। আর মোহিনী রূপ ধারণ করে যখন এই অমৃত বিতরণ করছে, সেই অমৃত এক ফোঁটা আমাদের ধরাধামে পড়েছিল। আর সেই ধরাধামে যে ফোঁটাটা পড়েছিল সেই ফোঁটা থেকে সৃষ্টি হয়েছিল পান গাছে। পান পাতা কিন্তু তাই যোগমায়া নামে আমাদের এই ধরাধামে পরিচিত। কেন জানেন? তার একমাত্র কারণ হলো কোনো নারী যখন বিবাহ হয়, যখন পুরুষের সঙ্গে একটা নারীর যখন বিবাহ হচ্ছে, সেই বিবাহের সময়ে নারীকে যখন শুভ দৃষ্টির সময়ে তার দুই নয়নের দুটো পান পাতা দেওয়া হয়। কেন জানেন? তার একমাত্র কারণ হচ্ছে ওই নারী যখন বিবাহের সময়ে ওই পুরুষের উভয়ের মধ্যে যখন দৃষ্টি প্রদর্শন হবে, আর সেই সময় হৃদয়ের আমাদের মহাপ্রভু নবকীর্তনে বেরিয়েছেন, প্রত্যেকের বাড়ি যাবে। আপনারা ঠিক সময় মতো ওনাকে সেবার ব্যবস্থা করবেন। আমাদের মহাপ্রভু নবকীর্তনের জন্য বেরিয়েছেন, প্রত্যেকের বাড়িতে যাবে। আপনারা সময় মতো ঠিক সময়ে সেবা দেবেন। জয় নিতাই, জয় রাধেশ্যাম। সেই জন্য ওই পান পাতায় নারী আর পুরুষের দুজনের হৃদয়ের মধ্যে বন্ধন সৃষ্টি করে, তাই পান পাতাকে বলা হয় যোগ মায়া। আজকের এই মহতি হরিবাসরে নানা রকমের উপনয়ন দিয়ে হরিবাসরটাকে সাজানো হয়েছে। একটু বলে যাই, যেখানে 4টি তীরকাঠি আছে, এরা বা কারা? তীরকাঠির মাথায় যে তালপাতা রয়েছে তারা বা কারা? তীরকাঠি 4টেকে একটার লাল সুতো দিয়ে বন্ধন করা আছে, সে বা কে? তীরকাঠি হলো 4ই বেদ। তীরকাঠির মাথায় যে তালপাতা রয়েছে এরা হলো ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। আর যে লাল সুতো দিয়ে চারিদিকে বন্ধন করা হয়েছে, এই লাল সুতো হলো যোগ মায়া। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, 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 কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। যেদিকে তাকাই আমি দেখি রই রূপ, দেখি ওই রূপ। যেদিকে তাকাই আমি দেখি রাইব, দেখি রাইব। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, 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 কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। বল মুখে। এখানে চারিদিকে 4টি কলা গাছ রয়েছে, তার পাশে রয়েছে একটি ভাঁড়, ভাঁড়ের উপর রয়েছে ডাব। এরা কারা? কলা গাছ হলেন গোপীদের উরু, ভাঁড় হলেন যোগ মায়া, ডাব দেবাদিদেব মহাদেব। তাহলে
এরা যদি যোগ মায়া হবে আর ডাব যদি দেবাদিদেব মহাদেব হবে, তাহলে এই রূপ ধরলেন কেন? একদিন ভগবান গোলক বৃন্দাবনে রাসলীলায় মগ্ন, দেবাদিদেব মহাদেবের ইচ্ছা হলো যে আমি এই ভগবানের রাসলীলা আস্বাদন করব। তখন দেবাদিদেব মহাদেব মনে মনে ভাবলেন যে এই রাসলীলা যদি আমি আস্বাদন করি তাহলে আমাদের কি করতে হবে? গোপীদের রূপ ধরতে হবে। আর দেবাদিদেব মহাদেব তাই করলেন, গোপীদের রূপ ধরলেন। ধরে যখন দাঁড়িয়ে যাচ্ছে, দাঁড়িয়ে যেতে 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 একজন দ্বাররক্ষী বলছে, কে? না, আমি তোমাদের গোপী। এইরকম গোপী তো আমি এর আগে কোনোদিনই দেখিনি, এত লম্বা, এত মোটা সোটা, এরকম তো গোপী কোনোদিন দেখি। বলে, হ্যাঁ আমি তোমাদের গোপী। বলে, বেশ। এমন এক সময়ে পার্বতী সেখানে উপস্থিত হলেন। পার্বতী বলছে, শোনো শোনো, তুমি আমাদের গোপী নয়, তুমি অন্য কেউ, বলো তো। এই কথোপকথন করতে করতে হঠাৎ দেবাদিদেব মহাদেব এর মাথা হইতে বস্ত্র একটু সরে যায়। যেই না বস্ত্র সরে গেল, দেবাদিদেব মহাদেব বলল, এ তো আর অন্য কেউ নয়, এ তো আমার লোক। তখন পার্বতী বললেন, কি ব্যাপার? তোমার ইচ্ছা হলো যে ভগবানের রাসলীলা দেখবে? রাসলীলা দেখবে। এই দেখো, একটা কথা বলি, শোনো না, এটা আমার অনেকদিন ধরে ইচ্ছা হয়েছে, একটু যদি আমার একটু সুযোগ করে দাও তাহলে আমি একটু রাসলীলাটা দেখি। বলে, না না, তা কখনো সম্ভব নয়। বেশ। তখন বলে যে ঠিক আছে, এতই যখন তোমার ইচ্ছা, তুমি এক কাজ করো, তুমি আমার কোলে বসো। যেই না এই কথা বলেছে, দেবাদিদেব মহাদেব তখন চিন্তা ভাবনা করে দেখলে, আমি এত মোটা সোটা, এত ভারী লোক, আর আমি যদি আমার স্ত্রীর কোলে বসে থাকি তাহলে স্ত্রী তো মারা যেতে পারে। তাহলে আমার কারণে আমার স্ত্রী যদি মারা হয়ে যেতে পারে, তাহলে সারা জগৎ মানুষ বুঝে নেবে। তখন বলে, তুমি এক কাজ করো, তুমি ভাঁড় রূপ ধারণ করো, আর আমি ডাব রূপ ধারণ করে এই লীলা আস্বাদন করি। তাই তো আমাদের গৃহে বা কোনো মন্দিরে বা ধর্মীয় কোনো অনুষ্ঠানে এই কলা গাছ আমরা দ্বাররক্ষী হিসেবে দিয়ে থাকি। এখানে যে প্রদীপ জ্বলছে, এই প্রদীপটা কে? প্রদীপের সলতেটা কে? প্রদীপটা যার উপরে আছে সে বা কে? প্রদীপ জ্বলছে যার সাহায্যে সে বা কে? একটু ছোট্ট করে বলে যায়। প্রদীপটা হলো সৃষ্টিকর্তা ব্রহ্মার মাথার খুলি, আর পলতেটা হলো সৃষ্টিকর্তা ব্রহ্মার মাথার চুল। সৃষ্টিকর্তা ব্রহ্মার ঘি থেকে হয়েছে তৈল, আর দেড়কোটা হলো সৃষ্টিকর্তা ব্রহ্মার ঘাড়। নিতাই গৌর প্রেমানন্দে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখি যা দেখি যা দেখি যা দেখি যা নয়নে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখি যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। এলো রে কৃষ্ণ এলো রে, এলো রে, এলো রে বৃন্দাবনে বনে বনে। এলো রে, এলো রে, এলো রে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। তাই তো মহাজন বললেন, কিছু শিখতে হলে মানুষের পায়ে পড়তে হয়। স্কুল কলেজে গেলে লেখাপড়া শিখলেও মানুষ হওয়া যায় না।
স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেকশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষ হলো তার প্রকৃত নৈতিক, চারিত্রিক, আধ্যাত্মিক বিকাশ। আকারে মানুষ হলে তাকে মানুষ বলা যায় না। সব সময় একটা কথা মনে করে রাখতে হবে, এই পৃথিবীতে আমি এসে মানুষ হয়ে যা করলাম, মানুষের কতটুকু কল্যাণ করলাম, মানুষের কতটুকু কাজে লাগলো, আকারে মানুষ হলে তাকে মানুষ বলে মনে হয়। স্বামী বিবেকানন্দ যার কাছে গুরুকরণ করলেন, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে। তিনি তো বলতে পারতেন একটা গ্র্যাজুয়েট পাস করা ছেলে, একটা বিএ পাস করা ছেলে, সে তো বলতে পারতো যে আমি মূর্খ, মানুষের কাছে আমি গুরু দক্ষিণা বা গুরু দীক্ষা নেব না। কেন নিয়েছিল জানেন? গুরু তিনিই হবেন যার সংস্পর্শে এলে কৃষ্ণ প্রেম জাগবে, ভাগবত প্রেম জাগবে, অন্ধকার জগৎ হইতে আলোর জগতে যেতে পারবে, ন্যায় অন্যায় বুঝতে পারবে, ভালো মন্দ বুঝতে পারবে। তিনিই তো হবেন গুরু। শুধু কপালের তিলক সেবা করলাম, মাথায় শিখা রাখলাম আর গেরুয়া পোশাক পরলাম, ভক্ত হওয়া যায় না। তাই তো মহাজন বললেন, ওরে ভেবে দেখো তিলক সেবায় হয় নাকি সাধন ভজন। ওরে যারা করে তিলক সেবায়, ওরে যারা করে তিলক সেবায় সাজেরও বাহার, পায় না তারা কখনোই ভগবান দর্শন। তাই বলে ভেবে দেখো মন, তিলক সেবায় হয় নাকি সাধন ভজন। যারা করে তিলক সেবায় সাজেরও বাহার, পায় না তারা কখনো একটি বিশেষ ঘোষণা, দর্শন। একটি বিশেষ ঘোষণা। তাই তো স্বামী বিবেকানন্দ গুরুকরণ করলেন কাকে? হরে কৃষ্ণ। একটি বিশেষ ঘোষণা, আমাদের নগর কীর্তনে দল বেরিয়েছে, প্রত্যেক বাড়িতে যাবেন। আপনারা ঠিক সময় মতো আমার মহাপ্রভুকে সেবার ব্যবস্থা করবেন। জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় গৌর হরি। তাই তো বিবেকানন্দ চিন্তা করে দেখলেন যে যার সংস্পর্শে এলে আমি ভালো মন্দ বুঝতে পারবো, আমার চেতনা জাগ্রত হবে, আমি তাকেই গুরুকরণ করব। গুরু গুরু অবলম্বন করব কেন? আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তিন ধরনের বৃক্ষ রয়েছে, একটা হচ্ছে বিরুদ, আর একটা হচ্ছে গুল্ম, আর একটা হলো বৃক্ষ। বিরুদ জাতীয় উদ্ভিদ সবসময় জানবেন যে উপরে উঠতে হলে তাকে কোনো অবলম্বন সহযোগিতা নিতে হয়, কোনো অবলম্বন ছাড়া সে উপরে উঠতে পারে। আজকের আমরা কলির মানব, এই সংসার জগৎ থেকে আমরা যদি কোনো গুরু অবলম্বন না করি তাহলে কিন্তু আমরা উপরে উঠতে পারবো না। আমাদের গুরুকরণ করতে হবে, গুরুর আশ্রয়ে যেতে হবে। কেন যাব? গুরুর আশ্রয়ে গেলে আমাদের কৃষ্ণ প্রেম জাগবে, ভগবত প্রেম জাগবে, সাধন ভজন করতে পারবো, ভালো মন্দ বুঝতে পারবো। তাই তো আমরা গুরুকরণ করব। তাহলে গুরু হলো কি? ওরে বিশ্ব ব্রহ্মাণ্ডর ভূমি আর কোন ভাগ্যবান ভাগ্যবান আর গুরু কৃষ্ণর প্রাসাদে পাই ভক্তি লতাবি ভক্তি না করে।
আর গুরু হলেন কল্পতরু, গুরুই ভগবান। গুরু ভগবান আর গুরু পদে থাকলে মতি সর্বসিদ্ধি মতি, সর্বসিদ্ধি ওরের বিশ্বর ব্রহ্মাণ্ডর ভূমি আর কোন ভগবান ভগবান আর গুরু কৃষ্ণর প্রসাদে পাই ভক্তি লতাবি, ভক্তি থাকে। আরে গুরুই হলেন কল্পতরু, গুরুই ভগবান, গুরু ভগবান আর গুরু পদে থাকলে মতি সর্বসিদ্ধি মতি, সর্বসিদ্ধি লাভ। রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দকে আশীর্বাদ দিয়েছিলেন, আর সেই আশীর্বাদ নিয়ে স্বামী বিবেকানন্দ সোজা চলে গিয়েছিল কোথায়? আমেরিকার চিকাগো ধর্মীয় সভায়। আমার মহাপ্রভু যে সময় গিয়েছিলেন, অর্থাৎ 24 বৎসর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন, আর স্বামী বিবেকানন্দর আমেরিকার ধর্মীয় সভায় গিয়ে পৌঁছেছিল, তখন তার বয়স ছিল 24 বছর। 1893 সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ অন দ্য প্ল্যাটফর্ম অফ দ্য পার্লামেন্ট, আমেরিকার চিকাগো কেন গিয়েছিলেন? ধর্মীয় সভায় যোগদান করতে, আমাদের মতো ভারতীয় মানুষের সম্পর্কে বলার জন্য। সেখানে বিভিন্ন ধর্মের মানুষ উপস্থিত হয়েছিলেন, খ্রিস্ট ধর্মের মানুষ, জৈন ধর্মের মানুষ, বৌদ্ধ ধর্মের মানুষ, সবাই সবাইয়ের ধর্ম সম্পর্কে বললে। আর স্বামী বিবেকানন্দকে যখন বলার জন্য এলেন, বললেন যে ভাই তোমার ধর্মটা কি? স্বামী বিবেকানন্দ ছোট্ট করে উত্তর দিয়েছিলেন, আমার ধর্মটা হলো রিলিজিয়ান অর জেন্টেলম্যান। আমার ধর্ম হলো ভদ্রলোকের ধর্ম, যে ধর্ম গ্রহণ করলে মানুষের চরিত্রের বিকাশ গঠন হয়, আমি সেই ধর্ম পালন করি। একটা জিনিস আমার ভক্তিমতী মায়েরা এবং উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, এই যে পুজোর সময় আমাদের বাড়ির ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা যে সমস্ত পোশাকগুলো পরিধান করে, সেই পোশাকে না হলে অন্তত 32 জায়গায় ছেড়ে আর 20 জায়গায় ফাঁকা। আমি শুধু অবাক হয়ে, ভারতীয় সংস্কৃতি দিনের পর দিন কত নিচে নামছে। আমেরিকায় থেকে ইস্কনে এসে তারা হরে কৃষ্ণ নাম বলতে তারা পাগল হয়ে গেল, আর আমরা বুঝলাম না হরে কৃষ্ণ নামের মহত্ব কত। ওরে হরি নামের যেই ডুবেছে সেই মরেছে, আরে অন্যের জানা বড় দায়, আরে হরি নামের কি আনন্দর ডুবলে বোঝা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে যাওয়া যায়, হরি নামের কি আনন্দ বুঝলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। ওরে হরি নামের কি আনন্দ বুঝলে জানা যায়, নামে যে ডুবেছে সে মজেছে, ও নামে যে মজেছে সে মজেছে, নামে যে ডুবেছে সে মজেছে, অন্যের ও নামে যে ডুবেছে সে মজেছে, আবার অন্যের জানা বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে বোঝা যায়, ও নামে যে ডুবেছে সে মজেছে, ও নামে যে ডুবেছে সে মজেছে, অন্যের জানা বড় দায়। হরি নামে হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। আরে
স্বরূপ সোনা গো, আরেক ভাবের ডুবেছিল নদবাসী আরে হরি নামের কি আনন্দ ডুবলে বোঝা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা আমরাই বুঝলাম না যে হরিনামের মাহাত্ম্য কথার একটা ছোট্ট প্রমাণ দিয়ে যায়। দুইজন পরিবারের সদস্য, একজন স্বামী আর একজন স্ত্রী। তার স্বামীর সবসময় এই কলিযুগের মানুষের লক্ষ্য হচ্ছে শুধু আয় করব, ইনকাম করব, খাবো দাবো, ছেলে মেয়ে শুধু ঘর সংসার করব। লোকটি শুধু আয় করে থাকে। তাই একদিন স্ত্রী বলছে, এই দেখো শোনো না একটা কথা বলি। তাই শ্রীকৃষ্ণনগর বকুলতলাতে কত সব বড় বড় দল এসেছে, তারা ভগবানের কথা বলছে, হরিনাম সংকীর্তন হচ্ছে, তা তুমি সেখানে গিয়ে একটু হরিনাম সংকীর্তন করে এসো, শুনে এসো না। এই ওসব কথা আমার বলবি না, আমি ওসব হরিনাম টরিনাম বুঝি না, ওসব হরিনাম আমি করতে যাই। বলে এই দেখো একটা কথা বলি শোনো না, হরিনাম শুনলে লাভ হয় গো। তা বলে কি? বলে হরিনাম করলে সংসারে শান্তি ফিরে আসে, মনে শান্তি থাকে, অর্থ বৃদ্ধি পায়, তুমি একটু যাও না। সব কথা ভুলে গেছে। ওই যে বলেছে যে অর্থ বৃদ্ধি পায়, এই কথাটা তার কানে এখন সারা রাত ধরে চিন্তা করছে স্ত্রীর কথা। তা আমি খেটে যদি অর্থ উপার্জন করি আর হরি নাম শুনে যদি আমার অর্থ উপার্জন হয় বা অর্থ বৃদ্ধি হয় আর সংসারে যদি শান্তি ফিরে পাই, তাহলে আমার খাটার কি প্রয়োজন? তখন কি বললেন জানেন? যে জায়গাটা হরিনাম হচ্ছে সেই জায়গাটাই একবারে সকাল হতেই না হতেই উপস্থিত। এইসব ডেকোরেটরসের লোকজন বসার জন্য সব আসন পেতে দিয়েছে। আসন পেতে দেওয়ার পরে এবার ও বসে আছে, কোনো লোকজন নাই। মনে মনে ভাবছে কি রে ব্যাপার, হরিনাম হবে না হবে? তা কিছুক্ষণ বসে থাকতে থাকতে জায়গা এক দুজন করে করে আসছে। আস্তে আস্তে ও তখন কি একেবারে কাছাকাছি বসেছিল, আর যে লোকগুলো আসছে তাদের আপ্যায়ন করছে, বললে এসো এসো বসো ভাই বলে তাদেরকে সামনে বসাচ্ছে, আর ও আস্তে আস্তে পিছন দিকে সরে। এসো এসো সবাই, এসো এসো এবারে যথারীতি হরিনাম শুরু হয়ে গেল। হরিনাম শুরু হয়ে যাওয়ার পরে বেশ কিছুক্ষণ শুনলো, শোনার পরেই এইবারে চুপচাপ বসে আছে, সব লোক চলে গেল। ডেকোরেটরসের লোক এসে বলতে বললে ভাই শোন, ডেকোরেটরসের লোক বলতে ও প্রথমে কি বলেছিল, এসো এসো বসো ভাই। আর হরিনামের শেষ হয়ে যাওয়ার পরে ডেকোরেটরসের লোক এসে বলতে যে যাও যাও তুমি, তোমাকে আমি চিনি। এইবার হরিনাম শুনে বাড়িতে গিয়েছে। বাড়িতে গিয়ে বা স্ত্রী বলছে, বলে এই দেখো শোনো একটা কথা বলি, তা তুমি তো মোটে হরিনাম শুনতে যাও, তা তুমি এই গেলে আর এদিকে বাড়ি ফেরার তোমার নাম টাম নেই, কি ব্যাপারটা বলো? বলে শোনো বলে তা কি শিখলে তুমি? বলে আমি একটা কথা শিখেছি। বলে কি? বলে এসো এসো বসো ভাই, যাও যাও তুমি, তোমাকে আমি চিনি। বলে বাহ, এই তো তোমার তারক ব্রহ্ম নাম। বলে হ্যাঁ। বলে এই আমার তারক ব্রহ্ম নাম। এইবারে লোকটি সারা দিন রাত শুধু ওই একই কথা বলে যাচ্ছে আর কর্ম করে যাচ্ছে, এসো এসো বসো ভাই, যাও যাও তুমি,